এটা হচ্ছে দীঘার একেবারে সন্ধ্যাবেলার জলোচ্ছ্বাসের ছবি। আর তোমাদের দেখাবো যে আমরা দুপুরের বেলা যখন আমরা দীঘায় বার হই সেই ছবি। তো এটা হচ্ছে একেবারে দুপুর 2টো থেকে 2:30টার সময় যে আমরা সব বন্ধুরা এক জায়গায় হয়েছি দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এটা একেবারে আমাদের যে বাজার, গ্রামের যে বাজার, সে বাজারে গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িটাও আমরা একটা বন্ধু নিয়ে এসে এবং বন্ধুর ড্রাইভার, বন্ধুর নাম হচ্ছে হাবিবুল মণ্ডল। আর এটা হচ্ছে হলুদ গেঞ্জি পরার সামনে এটা আলামিন মোল্লা। আর এটা যেটা বাচ্চা বসে আছে এটা হচ্ছে ড্রাইভার হাবিবুল মণ্ডলের ছেলে। আর এটা হচ্ছে আমাদের ভাই ইমরান মোল্লা। তারপরে হলুদ গেঞ্জি পরে পিছনে এটা আসাদুল বৈদ্য, তারপরে আমাদের শামীম আমার ভাইপো, আর পিছনে আছে জহিরুল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম একেবারে ছোট্ট একটা গাড়ি করে 7 জন বন্ধু মিলে রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। তো একেবারে দেখতে পাচ্ছেন আমাদের ভাইপো তো একেবারে কাজের উদ্দেশ্যে ল্যাপটপ নিয়ে হাজির। তারপরে আমরা আস্তে আস্তে করে বিভিন্ন বারাসাত, তারপরে মধ্যমগ্রাম পরপর করে আমরা এক একটা জায়গা আস্তে আস্তে করে পেরিয়ে একেবারে দীঘা পৌঁছে গিয়েছি। তো এটা এখন চলতে যেটা সেটা হচ্ছে রাস্তায় যাওয়ার সময় যে দৃশ্যগুলো আমাদের পাশে আমরা দেখতে পেয়েছি, যতটা আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি তোমাদের উদ্দেশ্যে, তো সেইগুলোই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমার বন্ধুদের উদ্দেশ্যে। আর বন্ধুদের বলবো, যদি তোমরা যেতে চাও কিছু বন্ধু মিলে তবে দীঘার উদ্দেশ্যে, তবে তোমরা এরকম ছোট একটা গাড়ি ভাড়া করে সেটা নিয়ে তোমরা যেতে পারো। তো যাই হোক, আমার ফ্রেন্ড হাবিবুল যে গাড়ি নিয়ে এসছে সে আমাদের থেকে খুব বেশি ভাড়া নেবে না, তার মোটামুটি তেলের দাম দিলে হয়ে যাবে। আর এখন যেটা দেখছো এটা হচ্ছে দমদম, একদম এয়ারপোর্টের পাশে। একটু আগেই দেখলে যে একটা প্লেন নামছে। তো আমরা এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা গল্প করতে করতে এবং আমি তো ভিডিও শ্যুট করতে করতে একেবারে দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো যাওয়ার সময় যে কত আনন্দ বন্ধুরা মিলে, এবং আমাদের সঙ্গে বন্ধুরা এবং আমার ছোট ভাইপো ভাই এরাও ছিল। তবে আনন্দটা খুব আমরা উপভোগ করতে পেরেছি এবং আনন্দ আমরা দীঘায় গিয়ে আরও বেশি আনন্দ করব। তো আমরা যেহেতু দুপুরবেলা বেরিয়েছি সেহেতু আমরা ওখানে গিয়ে পৌঁছাবো সন্ধ্যা বা সন্ধ্যার একটু পরে আমরা পৌঁছাবো। তো আমরা চাইছিলাম যে একেবারে সকাল থেকে আমরা দীঘাটি যে জলোচ্ছ্বাস, সাগরের যে জলোচ্ছ্বাস বা সাগরে যে আমরা স্নান করব সেটা পুরোটাই উপভোগ করব। এই জন্য আমরা দুপুরবেলা বেরিয়েছি। আমরা ওখানে গিয়ে হোটেল বুক করব, হোটেল বুক করে রাত্রে থাকবো। রাত্রে থেকে একেবারে সকাল বলতে কি একেবারে ভোরবেলা আমরা উঠে যাব। তারপরে বন্ধুর যে গাড়ি আছে সেই গাড়িতে করে আমরা চলে যাব একেবারে মোহনায়। তারপরে সেখানে গিয়ে সূর্যোদয় দেখব, তারপরে মোহনায় যাব, গিয়ে ওখানে আনন্দ করব একটু। তারপরে এসে সেখান থেকে টিফিন করব, টিফিন করার পরে তারপরে আমরা আবার রুমে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা যাব একেবারে সাগরে স্নান করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে। আর আমাদের পশ্চিমবঙ্গের যে রাস্তাঘাটের উন্নতি হয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি যে রাস্তাটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। খুব রাস্তাটাও আমরা একদম বাড়ি থেকেই দীঘা পর্যন্ত খুব খারাপ বলতে একেবারে কম খারাপ পেয়েছি, বাকিটা আমরা পুরোটাই খুব সুন্দর রাস্তা পেয়েছি। রাস্তাঘাটের উন্নতিগুলো আমাদের চোখে বেশ ভালোই পড়ছে। আর এটা আমরা যাচ্ছি একেবারে বিভিন্ন আপনার ওভারব্রিজ বা ব্রিজের উপর দিয়ে। অনেক সময় আমরা পেরিয়েছি, আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে আমরা কিছু কিছু সময় নদী পেরিয়ে গেছি ব্রিজের উপর দিয়ে, সেটাও আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছি। তারপরে আমরা আবার বেরিয়ে আবার আমরা বিভিন্ন দীঘায় যেতে গিয়ে যে কতগুলো আপনার রোড পড়বে, তারপরে টোল ট্যাক্স পড়বে। আর টোল ট্যাক্সটাও আপনারা ভিডিওই মনে হচ্ছে দেখতে পাবেন, কারণ আমি সমস্ত ভিডিওটা এখনও দেখে উঠতে পারিনি। যাই হোক, টোল ট্যাক্সও পড়বে। আর ভিডিও অসাধারণ, খুব ভালো লাগছিল দেখতে যে বিভিন্ন ব্রিজ, কলকাতায় গেলে তো একেবারে কি বলবো, শুধু ওভারব্রিজ পার হতে হতেই তো সময় চলে যায়। আর যেহেতু আমরা আজকের দুপুরবেলা বেরিয়েছি সেই কারণে আমাদের একটা সুবিধা হয়েছে। সেই সুবিধাটা হলো যে আজকে যেহেতু রবিবার, তারপরে ঈদের একদিন পর বা ঈদের পরের দিন, তো আমরা একটু ফাঁকা পেয়েছি রাস্তাটা, অত যানজটের ঝামেলাটা ছিল না। আর এটা দেখতে পাচ্ছেন, এটা একটা একেবারে আমরা নদীর উপর দিয়ে চলে গেলাম। তারপরে কি বলবো, অসাধারণ লাগছিল দেখতে। আর তারপরে আমার ফ্রেন্ডরা
বা আমরা যারা একসঙ্গে 7 জন গেছি, আমরা একেবারে তো গাড়ির ভিতরে গল্প করতে করতে বিভিন্ন গল্প, হাসি ঠাট্টা, আনন্দ সমস্ত কিছুই আমরা করেছি। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে পেরিয়ে যাচ্ছি। আর বিশেষ করে আমি যে বাড়ি থেকে একেবারে রাস্তার যে পাশ থেকে আমি শ্যুটগুলো করেছি ভিডিও, সেটাই আপনারা তো দেখতে পাচ্ছেন। আর পুরোটাই শ্যুট করা হয়েছে, মানে একেবারে আমার গ্রাম থেকে, গ্রামের বাজার থেকে শুরু করে পুরোটাই শ্যুট করা হয়েছে। যতটা আমরা দীঘায় গিয়েছি, মানে কয়েকটা জায়গা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গা কিন্তু আমরা শ্যুট করে নিয়েছি। আর ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিওটা একটু স্পিড চলছে, এই কারণে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যাতে আমি অল্প সময়ে ভিডিওটা আপনাদের পুরোটাই দেখাতে পারি। সেই কারণে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যেটা আপনাদেরও দেখতে সুবিধা হবে। যে অল্প সময়ে, অনেক সময় অনেক লং ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে চায় না। তো যাই হোক, আপনারা ভিডিওটা টেনে বা স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। আর এভাবেই আপনারা দেখুন, বেশ মজাদার পুরো রাস্তাটাই কিন্তু আমি ভিডিও করেছি। তো যাই হোক, আমার কথাগুলো আপনারা একটু যদি শুনতে চান তো শুনবেন, আর ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি কখনো গ্রাম থেকে বা আপনার বাড়ি থেকে আপনি যেতে চান, তো এইভাবে বেশ পাশে কিন্তু ভিডিও করলে সুন্দর লাগে। তো সেটাই আমি তুলে ধরেছি। এর আগে আমি কখনো এইরকম ভিডিও কখনো আমি তুলে ধরিনি। তো যেহেতু আমরা দীঘায় একটু আনন্দ করতে যাচ্ছি এবং ঈদের পরে বন্ধুরা মিলে, তো সেহেতু আমি ভিডিওগুলো বেশি করে শ্যুট করেছি, যাতে আপনাদের দেখাতে পারি। তো বেশ মজাদার লাগছে, কি বলবো, মানে অসাধারণ। যাই হোক, তারপরে কি বলবো, মানে আমরা ওখান থেকে আস্তে আস্তে করে এই রাস্তা পেরিয়ে একেবারে আমরা দীঘার যে গেট, সেই গেট আমরা পেরিয়ে আসলাম। তারপরে আমরা দীঘায় প্রবেশ করেছি। তো এই যে ভিডিওটা চলছে, এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আমি একদম প্রথম থেকেই শ্যুট করেছি, যে ভিডিওটার একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের দেখাবো। যে গ্রাম থেকে বা গ্রাম অঞ্চলের একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আমরা গিয়েছি দীঘায়। তো এই নিয়ে আমরা দীঘায়, মানে আমি তো গিয়েছি এটা নিয়ে 5 বার, মানে আমার 5মতম বলতে পারেন। আর আমাদের বন্ধুরা বা আমাদের সঙ্গে যারা গিয়েছে তারা অনেকবার গিয়েছে, কেউ 7 বার 8 বার, কেউ 2 বার, কেউ 1 বার প্রথমে এসছে, এরকমও আছে। তো যাই হোক, এইভাবে আপনারা কিন্তু আসতে পারেন। অনেকে দেখি আবার এই গরমে, প্রচণ্ড গরমে দেখছি অনেকে বাইক নিয়ে দীঘায় আসছে, সেটাও কিন্তু আমাদের চোখের নজরে পড়েছে, এবং সেগুলো কিন্তু সবাই বন্ধুবান্ধবরাই এসছে। আর আজকের আরেকটা কথা বললো, প্রচণ্ড রৌদ্র বলাটা একেবারে ভুল হবে, মানে রৌদ্র ছিল, কিন্তু যে পরিমাণ গরম বেশ কয়েকদিন ধরে পড়ছিল, সেটা কিন্তু আজকের অতটা গরম নেই। আজকে আবহাওয়া একটু ঠান্ডাই ছিল, আর আমরা আরও বেশি একটু মজা পেয়েছি বা আনন্দ পেয়েছি বা শরীরের একটু আরাম পেয়েছি এই কারণে, কারণ আমরা তো পার্সোনাল গাড়িতে করে গিয়েছি। আর হাওয়াটা খুব আমাদের ভালো লাগছিল, কারণ আমাদের জানলার যে কাঁচ ছিল গাড়ি, সেটা কিন্তু নামানো ছিল। তো হাওয়া একেবারে গায়ে মাখতে মাখতে আমরা পুরো দীঘায় পৌঁছেছি। তো ভিডিওটা অনেক সময় একটু দেখেন যে একটু কাঁপা কাঁপা মতো হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে একটা গাড়িতে গেলে অনেক সময় ভিডিওটা কিন্তু একটু খারাপ মতো লাগছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, বেশ ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটা বারবার বলছি, টেনে দেখবেন না বা কেটে দেখবেন না, পুরোটাই দেখুন। আর এটা হচ্ছে একটা ব্রিজের উপরে, কত ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, একেবারে এখানে এসে তারা শ্যুট করছে, অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকে ফটো তুলছে। এগুলো কিন্তু তারা একেবারে পরপর করে সব দাঁড়িয়ে, কেউ কেউ বাইক নিয়ে এসে, বেশিরভাগই সব বাইকে এসছে, আর বন্ধুবান্ধব নিয়ে এসে কিন্তু তারা এগুলো করছে। তো ছুটিতে একটু বাইরে বার হলে খুব ভালো লাগে। তো তারপরে যাই হোক, আমরা একেবারে চলে আসলাম। এটা হচ্ছে যেটা দীঘা এবং পুরো আমরা যেখান থেকে গিয়েছি, এর যে মাঝামাঝি অর্থাৎ কোলাঘাট, সেই কোলাঘাটে আমরা চলে এসেছি। সেখানে এসে আমরা একটু ছোট্ট একটু চা খেলাম, একটু আহার করলাম, যে যা মোটামুটি নাস্তার মতো, মানে অল্প কিছু খাওয়া দাওয়া করলো। তারপরে তো আমরা এখানে এসে চা খেলাম, বিস্কুট খেলাম, আর একটু ফটো নিলাম। তারপরে একটা ভয় লাগছিল যে একটা বন্ধুর ছোট ছেলে এসছে, তো যাই হোক, সেও খুব আনন্দ করছিল, ওকে ভয় লাগছিল। তো তারপরে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো।
খাওয়া দাওয়া শেষের পরে আমরা আবার এখান থেকে গাড়িতে করে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তো বেশ মজা লাগছিল। আর সবচেয়ে ভালো লাগছিল যে মেন যে রোডগুলো বা রাস্তাগুলো আছে তার পাশে যে দৃশ্যগুলো, যে কতটা কি বলবো, এত সুন্দর করে সমস্ত কিছু করানো, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে ঘোরা যায়। শুধু ট্যুরিস্ট জায়গা এমনটা নয়, পশ্চিমবঙ্গের পুরোটাই আপনি বলতে পারেন ট্যুরিস্ট জায়গা। তবে বাড়ি থেকে একটু বার হতে হবে আর একটু ঘুরতে হবে সময় করে আপনি যদি একটু বাইরে ঘুরতে পারেন তো সত্যি অসাধারণ লাগবে, এবং আপনার কিন্তু মনটাও একেবারে খুব ভালো লাগবে। বা মনটা যদি খারাপ থাকে এরকমভাবে সময় করে একটু ঘুরে আসতে পারেন বন্ধুদের নিয়ে, বা অন্য যে কাউকে নিয়ে ঘুরে আসতে পারেন যার সঙ্গে আপনার মনোমালিন্য বেশ ভালো হয়, তাকে নিয়ে কিন্তু এইভাবে ঘুরে আসতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এইভাবে আর একটা কথা বলবো যে যেতে যেতে যে কতগুলো আমরা কিছু নদী আর কতগুলো যে ব্রিজ আমরা পার করলাম সেটা তো আপনাদের গুণেই বলতে পারবো না। মানে কলকাতায় উঠলে বারাসাতের পর থেকে মধ্যমগ্রাম, এর পরে পরপর শুধু ব্রিজের উপর দিয়েই। আপনি যদি মনে করেন যে সারাদিন আমি ব্রিজ ঘুরে শেষ করব, তাও মনে হয় আপনি হাঁপিয়ে যাবেন যে এতগুলো ব্রিজ কলকাতার উপরে আছে। এর আগেও আমি দেখেছি, তবে ভিডিওর মাধ্যমে যেহেতু ফুটিয়ে তুলছি আপনাদের দেখাচ্ছি, তাই আপনাদের একটু জাস্ট বলে দিলাম। তো এইভাবে আপনারা কিন্তু দীঘার উদ্দেশ্যে যেতে পারেন, ভালো লাগবে, ঘুরে আসতে পারেন। অবসর সময়ে অনেক সময় মন খারাপ থাকলে ঘুরে আসতে পারেন বন্ধুরা মিলে। আর একটা মজাদার বিষয় হচ্ছে যে ড্রাইভার করছে, অর্থাৎ ড্রাইভিং করছে যে, সে কিন্তু আমাদের একেবারে। তারপরে আমরা পৌঁছে গেলাম প্রায় দীঘার কাছাকাছি। এখান থেকে দীঘা বেশি না, আপনার 25 থেকে 30 মিনিট। তারপরে এখানে বন্ধুরা বলল যে আবার একটু রেস্ট নেবে বা একটু কিছু খাবে, তারপরে সেখান থেকে খেয়ে নিল। আর এটা হচ্ছে দীঘার যে গেট, সেই গেট দেখতে পাচ্ছেন। তো যাই হোক, গেটটা আমরা পার করলাম, দীঘায় পৌঁছে গেছি আমরা। গেটটা পার করার মুহূর্তে মনে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ জাগলো যে এতক্ষণের যে জার্নি, সেই জার্নিটা সফল হতে গেছে। তারপরে চলে আসলাম একেবারে দীঘায়। এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা রেখেছি সেখানে, গাড়িটা রেখে তারপরে আমরা যে উদ্দেশ্যে বাড়াচ্ছি সেটা হচ্ছে আপনার রুম নিতে হবে আমাদের ভাড়া। তো রুম নেওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। তো তারপরে আমরা রুমের উদ্দেশ্যে সবাই একেবারে গাড়িটা রেখে ক্লোজ করে তারপরে আমরা সবাই বেরিয়ে পড়েছি রুম খোঁজার উদ্দেশ্যে। রুম নিলাম, তারপরে রুম নেওয়ার পরে একেবারে দীঘার যে সৈকত, সেই সৈকতের একেবারে পাশে দেখতেই পাচ্ছেন যে কত মানুষ সেখানে ঘোরাঘুরি করছে। তারপরে আমরা সেখানে ঘোরাঘুরি করলাম। আর আরেকটা কথা বলবো, আমরা নিয়েছি একেবারে যে মূল যে ওল্ড দীঘা, সেখানে আমরা ঘোরাঘুরি